Happy birthday to you. Happy birthday. হ্যালো ফ্রেন্ডস, ভেরি গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও আজকে খুব ভালো আছি। আবারও চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। প্রতিনিয়ত যেরকম চান টান করে নিই, তো আজকেও সেরকম চান টান করে নিয়েছি। আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল দিন। আজকে বাবানের জন্মদিন। আমার বলার আগে নিশ্চয়ই আমার থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো। এবারে ভেবেছি বাবান ঘুম থেকে ওঠার আগে আমরা বাবানকে একটা সারপ্রাইজ দেব। চলো তো তোমরা দেখতে থাকো ওকে আমরা কি সারপ্রাইজ দিই। এই দেখো বাবান ঘুমোচ্ছে, আর সকালের দিকে ঘুমটা খুব পাতলা হয়ে যায়, একটু শব্দ হলেই বাবান উঠে পড়ে। তাই আমরা কোনো রকম শব্দ না করে আস্তে আস্তে দুজনে মিলে বেলুনগুলো ওর আশেপাশে রেখে দিলাম। ওকে বলেছিলাম আমি স্নান করতে যাচ্ছি, তুমি উঠে বেলুনগুলো ফুলিয়ে রাখো। তো ও ফুলিয়ে রেখেছিল, তাই আর কি তাড়াতাড়ি হয়ে গেছিলো। আর এই দেখো এখন আমরা দুজনে ওর সামনে বেলুনগুলো রেখে দিচ্ছি, রেখে দিয়ে এবার ওকে ডাকবো। বাবান প্রত্যেক দিন একটু ঘুম থেকে দেরি করে ওঠে, আর সেদিন আমরা জন্মদিনে সারপ্রাইজ দেবো বলে ওই জন্য একটু তাড়াতাড়ি ডেকে দিয়েছিলাম, ওই জন্য মুডটা একটু অফ ছিল। এবার আমরা ওকে নিয়ে নিচে যাব। এই দেখো বেলুনগুলো আমরা ছুঁড়ছি, কিন্তু ও ওদিকে খেয়াল করছে না। ও ভাবছে যে ওটা কি মাম্মাম পাপা ওটা কি অন করে রেখেছে, ও সেটাই দেখছে। ওই লাইটের আলো জ্বলছে, ও সেটা একভাবে দেখছে যে ওটা কী রে বাবা। এবার বাবানও উঠে পড়েছে। চলো নিচে গিয়ে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। তখন এসে বিভিন্ন কাজ নিয়ে এতটা ব্যস্ত হয়ে পড়েছিলাম যে ভিডিও করার আর সময় হয়নি। এই মাঝখান থেকেই আবার ভিডিওটা স্টার্ট করেছি। এই দেখো দিদিভাই এখানে চিলি চিকেন রান্না করছে। তো দিদিভাই বলেছে আজকে আমি চিলি চিকেনটা করে দেবো। তো দিদিভাই সব কিছু কেটে তো রান্না করছে, তো সেটারই আমি এখন ভিডিও করছিলাম। এখানে পূজাদি মাকে কী বলছিল, আর মা সেই সময় ওখানে বসে বসে তেল ঢালাঢালি করছিল। বাবানকে আজকে সকাল সকাল করে স্নান করিয়ে দিয়েছিলাম। তো ওই দেখো স্নান করে বাবান দোকানে চলে গিয়েছিল, ওই যে বিভাসদা ওকে দিয়ে গেল। দু ভাই বোনের একসাথেই চান হয়ে গেছিল। মাম্মাম তো ভাইকে এক মুহূর্ত ছাড়া থাকতে চায় না। ভাই একটু দোকান গেলেই বলে ভাইকে দিয়ে যাও, ভাইকে দিয়ে যাও। আর ভাই ঠিক তার উল্টোটা হয়েছে। ভাই সবসময় দোকানে পালাই আর পালাই, শুধু বাইরে কখন বেরোতে পারবো সেই চিন্তা। আর দিদি ভাইকে ছাড়া এক মুহূর্ত থাকতে চায় না, বলে ভাইকে দিয়ে যাও, ভাইয়ের সাথে আমি খেলা করব। বাবানকে নতুন ড্রেস পরিয়ে একবারে রেডি করিয়ে দিয়েছি। এই ড্রেসটা আমাদের এখানের মা ওকে জন্মদিনে দিয়েছে। দিদি ভাইয়ের চিলি চিকেনটা রান্না হয়ে গেছে, এখন আমি করব রাইস। তো রাইসটা করব, আর সেই সময় দেখো বাবান আমার কোলে উঠে পড়েছে, একদম কিছুতেই ছাড়ছে না। বলছি নেমে পড়ো, নেমে একটু খেলা করো, দিদি আছে আর আমি রাইসটা করে নিই, কিন্তু না, কিছুতেই ছাড়বে না, সেই কোলে উঠে রান্না দেখবে। তোমরাই বলো কোলে নিয়ে কি আর রান্না করা যায়? তো অনেক বুঝিয়ে ওকে কোল থেকে নামালাম। ভাতটা আগে করে নিয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম, আর তখন বাবানকে কোলে নিয়ে কাজু কিশমিশ ভাজছিলাম। আর এখন সবজিটা ভেজে নিয়ে রাইসের চালটা তুলে দিলাম। সব কিছু ঠিকঠাক মেশানো হয়ে গেছে, তো আমার রাইস কমপ্লিট। চলো তোমাদের কি আজকে ফাইনালি রান্না হলো বাবানের জন্মদিনে সেটা তোমাদেরকে চলো আর একবার দেখিয়ে নিই। তোমাদের দেখাই ফাইনালি কি কি রান্না হলো। চলো, এই যে রাইসটা আমি করেছি, রাইস হয়ে গেছে। চিলি চিকেনটা দিদিভাই করেছে, যেটা বেগুন ভাজা, পটল ভাজা আর আলু ভাজা, চাটনি তেঁতুল আর টমেটোমের। এখানে পায়েসটাও আমি করেছি আজকে, পাঁপড়। তো এই আমাদের রেসিপি বাবানের জন্মদিনে। বাবানকে এবার ভাত দেবো, তো রেডি করে তোমাদের সাথে দেখা হচ্ছে।
মাম্মামকে আর বাবানকে ভাত রেডি করে একসঙ্গে খেতে দিয়ে দিয়েছি। মা এখন চন্দনের টিপ ওদের দুজনকে পরিয়ে দিচ্ছে। বাবান অবাক হয়ে দেখছে বদ দিদি কিরকম ছোট দিদিকে টিপ পরিয়ে দিচ্ছে। দিদিকে বলো, তুমি বলো তো। ও থ্যাংক ইউ বলেছে। আচ্ছা বাবানের এত খিদে পেয়েছিল যে আমার খাই দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারলো না, ওই জন্য নিজেই একা একা নিয়ে খেয়ে নিল। আর তার সাথে সাথে দিদিও একা একাই খাচ্ছে। আমরা যে ছবি তুলছিলাম এত বলছি তাকাও, কিন্তু ওদের তো প্রচুর খিদে পেয়েছে, কি করবে, তাই ওরা নিজেরাই একা একাই খেতে শুরু করে দিয়েছে। আবার দেখলাম দুগাল নিজের হাতে ভালোভাবে খেলো, তারপরে দুষ্টুমি শুরু করেছে, তাই ওকে আমি খাওয়াতে বসে পড়লাম। আর মাম্মামকেও খাওয়াতে যাচ্ছিলাম, কিন্তু মাম্মাম বলছে না আমাকে আমার মাম্মাম খাইয়ে দেবে। কিন্তু অন্য সময় ওর মাম্মাম যখন না থাকে তখন আমার কাছে খায়, কিন্তু মাম্মাম যেহেতু আছে তাই এখন আমার কাছে আর খেতে চাইছে না। বাবানকে খাইয়ে দিয়ে সবাইকে এখন টেবিলে খেতে দিয়ে দিয়েছি। তো সবাই খাচ্ছে, এদিকে দিদিভাই মামামকে খাওয়াচ্ছে, ও খাচ্ছে, দাদাভাই আর হ্যাঁ রনুভাই এসেছে সকালেই, তো তোমাদের আর বলা হয়নি। ওপরে সবার জায়গা হবে না বলে তাই বাপিকে নিচে দিয়ে দিয়েছিলাম। আর দেখো দাদার কাছে বসে বাবান দুষ্টুমি করছে আর দাদার সাথে একটু একটু করে খাচ্ছে। এখন বাজছে সন্ধ্যা 7টা। তো এরপর কেক কাটা হবে বলে ওই জন্য দিদিভাই আর দাদাভাই এই হ্যাপি বার্থডে লেখাটা এখানে লাগাচ্ছে। আগের বছরও দিদিভাই দাদাভাই ছিল, আগের বছরও ঠিক এইভাবে সাজিয়ে দিয়েছিল। আর আমাদের মাম্মামেরও খুব আনন্দ হচ্ছে, ও বলছে বা ভাইয়ের জন্মদিনে এরকম বেলুন কাটানো হবে আর এখানে হ্যাপি বার্থডে লেখা আছে, ও খুব আনন্দ করছে। আর এই দেখো এই ঘরে আমাদের পূজা দি হচ্ছে বেলুন বাঁধছে। তো আগের বছরও ঠিক পূজা দি এইভাবে বেলুন বেঁধে দিয়েছে ছিল এই সময়টা, আর আমাদের হেল্পও করে দিয়েছিল। ও দোকান বন্ধ করে এসে লাস্টে দিদিভাই দাদাভাইকে হেল্প করে দিচ্ছিল। বাবার আর আমি চলে এসেছি রেডি হতে। এই যে বাবানকে এবার রেডি করে দেবো জামা পরে, তারপর আমি রেডি হব। যে জামা দিয়েছে তো সেটাই বাবানকে পরাবো এই সন্ধ্যাবেলা। নতুন জামা পরবে বলে দেখো কি করছে, নতুন জামা পরবে, খুলে দাও, নতুন জামা পরবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো। ও বাবানকে রেডি করে দিয়েছি। বাবান তোমার জামাটা পছন্দ হয়েছে? এটা কে দিয়েছে? হ্যাঁ আমার পছন্দ। দেখো বন্ধুরা, মা আর ছেলে ফাইনালি রেডি হয়ে গেছি। এবার সবাই চলে এসেছে, আমাদের দোকানও বন্ধ হয়ে গেছে, বাপিও চলে এসেছে। তো এবার কেক কাটা হবে। এই যে কেকটা দেখছো, এই কেকটা দিদিভাই বাবানকে গিফট করেছে। তো এখন এটা কাটা হবে। এখন সব কিছু এগুলো সবাই সাজিয়েছে, সাজিয়ে রাখছে। তো চলো এবার কেক কাটা হোক। দিদিভাই আর আমি মোমবাতিগুলো জ্বালাচ্ছিলাম, আর বাবানকে রেখে যদি মোমবাতি জ্বালাতে যাই তাহলে কোথায় হাতটা দিয়ে দেবে, ওই জন্য। আর কি বলছিলাম কি জানি, আমরা খুব হাসছিলাম সেই সময়। Happy birthday to you. Happy birthday to you. May good luck go with you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. May good luck go with you. Happy birthday to you.
কাটা হয়ে গেছে। চলো এবার তোমাদের দেখাই বাবান কটা গিফট পেলো। এই দেখো এই বোর্ডটা দেখছো আর এই যে পুলোভারটা দেখছো, এটা হচ্ছে দিদিভাই দিয়েছে বাবানকে। আর এই ব্যাটটা বলটা খুঁজে পাচ্ছি না, এই ব্যাটটার বলটা হচ্ছে মা ওকে দিয়েছে। আর এই বোতলটা হচ্ছে রনু ভাই এসেছিলো, রনু ভাই দিয়েছে। রনু ভাই এখন নেই, তো রনু ভাইয়ের একটু কাজ ছিল বলে রনু ভাই চলে গেছে, থাকতে বলেছিলাম আর থাকতে পারেনি কাজের জন্য। আর এই যে এই বোর্ডটাও রনু ভাই দিয়েছে, এটা হচ্ছে পড়াশোনা করার বোর্ড। চলো এটা একবার খুলে দেখাই কেমন। বোর্ডটা কি সুন্দর দেখতে, তাই না? বারবি ডলের ছবি দেওয়া। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার নেক্সট ব্লগে দেখা হবে। টাটা, বাই, গুড নাইট সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।